দেখেন, এই যে দেখেন, আশ্চর্য হলো সত্য, একটা দইরা নিয়ে মাছে বৈশা রয়েছে, মানে আমরা দেখতেও পারছি না। আসলে কেঁচো দিয়ে মারছি তো, পোয়া মাছগুলো এমন, পোয়া মাছগুলো আসলে এমন। দেখেন এই মাছটা মানে নদীতে মানে মাছে খায়া বসেছিল, নদীতে খায়া এটা বসেছিল একদম। দেখেন দেখেন নদীতে খায়া এটা বসেছিল। হ্যাঁ, এখন ছাড়াইতে পারেন এটা আপনি একটু, আপনি কষ্ট করে একটু ছাড়ান। এই যে দেখেন, আমরা আরো একটা পোয়া মাছ পেয়ে গেলাম। এটা নদীতে খায়া বসেছিল, কোনো রেসপন্স করে নাই, মানে কোনো সারা শব্দ নাড়াচাড়া দিছে না, হয়তো দিলেও আমরা হয়তো দেখতে পারছি না। একদম সুস্থভাবে খায়া মানে বসে বসে আছিল। আসলে ছোট মাছ তো একটু। এই যে দেখেন উনি পাইছে। দেখেন মাছটি তোমার মনে হয় একটা বসি লই লইছে ভাই, রাগ কইরো না, বকাও দিও না, মার খাইবা। দেখেন আমরা মাছটা একটু নিয়ে ওইখানে রাখি। ওই চিন্তা কি করি, মারলে বড় ভাই মারবো। এই যে দেখেন আমার মাছটা ওইখানে নিয়ে আমি নিজেই রাখতেছি, বাইকে হয়তো বসে নিয়ে ব্যস্ত। ভাই একটু ছোট ভাই একটু খুলো তো। এই যে দেখেন পোয়া মাছটি, পোয়া মাছ, পোয়া মাছ দেখেন কত সুন্দর। আরো বেশ কয়েকটা মাছ আমরা পাইছি, এটা মাছটা এখানে রাখবো। এই যে দেখেন মাছটা এখানে আমরা রাখলাম। পোয়া মাছটা নদীর মাঝখানে জালের ভিতরে চলে গেল। এই যে সামনে চলে খাইতো না, অবশ্যই খাইবো। দেখেন ওনারা বলা বলি করতেছে যে আসলে সন্ধ্যা পর্যন্ত আছে, তো আমরা আরো হিট হইলে দেখাবো সাথে সাথে কি হয় বা না হয় মাছ সম্পর্কে। আমরা ক্যামেরাটা অফ করে রাখছিলাম, উনি বলতেছে যে আসলে ছোট মনে হয় এইটা, তবে তবে অন্য বসির সাথে পেঁচ খেয়ে গেছে এটা বলতেছে। তবে আমরা চেষ্টা করব আরো ভালোভাবে দেখানোর জন্য। বড় না ছোট অনুমান করতে পারতেছি না। এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এই যে দেখেন সব শিকারি ভাই আমাদের একসাথে হয়ে গেছে। আমাদের এই ভাইটি আসলে মাছটি পাইতেছে। এই যে আয় পড়ছে মাছ, আয় পড়ছে, এই যে মাছ আয় পড়ছে, চলে মাছ আসছে। আনো, না না মাছ আইছে না, মাছ আইছে না, মাছ আয় পড়ছে, আইছে না। এই যে দেখেন, এই যে দেখেন মাছ আয় পড়বো, টান দেন আসি টান দেন। আসি দিন ডান দিন যাই কেমনে দিন ডান শেষ আদারে বসাইছে। এই যে দেখেন, দেখছেন আমাদের এই শিকারি ভাইটি আসলে একটা মাছ পেয়ে গেল। এখানে এখানে একটা না, আসলে আমি ভুল করছি, উনি অনেকগুলোই পাইছে, উনি এটা বলতেছে। না ভাই 2-3টা পাইছে। হ্যাঁ, উনি 2-3টা পাইছে। আসলে এখানে যে মাছ মারতেছে সেই মাছ পাইতেছে। আসলে হয়তো নদীতে মাছ আছে আমার মনে হয়। এখন উনি মনে হয় মাছটা নেটের ভিতরে রাখবে জীবিত রাখার উদ্দেশ্যে। আমরা দেখাইতেছি। দেখেন উনি মাছটা হয়তো নেটের ভিতরে রাখবে। আমরা মাছটাকে নেটের ভিতরে রাখা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আরো কতগুলো মাছ উনি পেয়েছে। এই যে দেখেন, একটু দেখান তো আমাদেরকে।
আরেকটু ভেতরে দেন ভেতরে দেন। এই যে ভিতর দিয়ে আমরা ক্যামেরাটা ওই মাছের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখেন বেশ কতগুলো মাছ পেয়েছে তারা, সবগুলো বড় বড় সাইজের মাছ। আমি আপনাদেরকে নেটের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে একটু দেখাইলাম, এখন আবার এই যে বাইরে থেকে দেখাইতেছি। দেখেন কত সুন্দর মাছ, এই যে দেখেন কত সুন্দর মাছ। দেখতে পাইতেছেন 3-4টে আসলে উনি মাছ পেয়েছে। ওই জন্য আমরা ওনাকে পোয়া মাছ ধরতে দেখাইছিলাম। আজকে আমরা ওনাকে একটি অন্য ভিডিওতে মৃগেল মাছ ধরতে দেখাইলাম। দেখেন মাছটা আসলে বসির সাথে পেঁচ লাগিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। আসলে উনি যে মাছটা পেয়েছে, এই যে মাছটা ওইখানে রাখছে, ওই যে আমাদের কাকা আসলে মাছ এখন পাইছে, আপনারা হয়তো দেখতেই পারছেন। এখন উনিও সবকিছু গুছায় ফেলতেছে, বলা বলি করতেছে চলে যাবে, আমিও চলে যাব। এখন আপনাদেরকে লাস্ট বারের মতো মাছগুলো একটু দেখায় আমি ভিডিওটা শেষ করে দিব। দেখেন আমি পানিতে চলে আসছি। এই যে দেখেন আমি একটু বাদামটা খুলি, একটু সময় দেন আমাকে, একটু সময় দেন। এই যে বাঁধন খুলতে হবে না, এখান থেকে দেখে এই যে দেখেন এই মাছগুলো ভাই আমাদের পাইছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, মাছগুলো আপনাদেরকে শেষবারের মতো একটু দেখাইছি। আপনারা খুশি থাকেন, পরবর্তীতে কোনো ভিডিওতে আমি হয়তো আপনাদেরকে আবার দেখাবো। আমি একটু বাঁধনটা দিয়ে নিচ্ছি, ভিডিওটা শেষ করে দিতেছি। হ্যাঁ দর্শক ভালো থাকেন তাহলে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। তো দর্শক গুড বাই, সুস্থ থাকেন, পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।